দাইনি আতাবাদুল লাইলাতা লিরাব্বি, হে আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি আমার প্রতিপালকের ইবাদতে মগ্ন হব। আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি আমার রবের ইবাদতে আমি মগ্ন হব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জবাবটা দিয়েছিলেন, আমার মা বোনেরা আপনারাও কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু কুরবাক, আল্লাহর কসম করে বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল যখন বললেন, হে আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি আমার রবের ইবাদতে মগ্ন হব, আমি আমার রবের ইবাদতে রত হব, আমি এখন আমার রবের ইবাদত করতে চাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ আমার পার্শ্বে শুয়ে থাকুন, এটা আমি পছন্দ করি। ওয়া উহিব্বু মা সাররাক, কিন্তু আমি এটাও পছন্দ করি যে আপনাকে যা আনন্দ দেয় আপনি যাতে খুশি হবেন সেটাও আমি পছন্দ করি। অতএব আপনার জন্য যদি এটা আনন্দদায়ক হয়, আপনার জন্য যদি এটা খুশির বিষয় হয়, রাত্রের এই অংশে আপনি আপন প্রতিপালকের আপনি ইবাদতে মগ্ন হবেন, তবে আপনি যেহেতু এটা পছন্দ করেন, এটা যেহেতু আপনার জন্য আনন্দদায়ক বিষয়, এজন্য আমার ব্যক্তিগত পছন্দনীয় বিষয়কে বিসর্জন দিয়ে যা আপনাকেও আনন্দ দেবে, যাতে আপনি খুশি হয়ে যাবেন, সেই জিনিসটাকে আমি পছন্দ করছি। আল্লাহ রাসূল আপনি আমার পাশ থেকে দাঁড়িয়ে যেতে পারেন, আপনি আপনার রবের ইবাদতে আপনি মগ্ন হয়ে যেতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, ইবাদত করছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, অব্যাহত ধারায় ক্রন্দন করে চলেছেন। হাত্তা বাল্লা লিহিয়াতুহু, অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ভিজে গেল। ফালাম ইয়াজাল ইয়াবকি, অব্যাহত ধারায় কেঁদে চলেছেন। হাত্তা বাল্লাল আরদ, অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের অশ্রু দ্বারা মাটি সিক্ত হয়ে গেল, চোখের পানি দ্বারা মাটি ভিজে গেল। ফজরের সময় হলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আর তিনি আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝর নয়নে কেঁদে চলেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, হি আল্লাহ রাসূল আপনি কাঁদেন কেন? আপনার তো আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? তারপরে বললেন, রাত্রে আমার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়াইলুল লিমান ক্বারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে আয়াত পড়বে, আল্লাহর আয়াত পড়বে অথচ তা নিয়ে চিন্তা ভাবনা করবে না, তা নিয়ে গবেষণা করবে না, তার জন্য ধ্বংস। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 620, কোন বর্ণনায় রয়েছে সূরা আলে ইমরানের 190 এবং 191 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের সব ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজস্ব জান্নাত, যে জান্নাতে যাবেন সেই জান্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়ে গিয়েছিল। তারপরে ওই এত আল্লাহর ভয়ে কাঁদতেন কেন? আল্লাহর ইবাদতে নির্জন মানুষ যখন ঘুমিয়ে থাকতো সেই অবস্থা তো এত ইবাদত করতো কেন? সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দেখেছিলেন জান্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল জাহান্নাম। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা সচক্ষে জান্নাত এবং জাহান্নাম দেখিনি, জাহান্নামের ভয়াবহ পরিণতি আমরা সচক্ষে দেখিনি বলে আজকে আমরা ভুলে আছি। সুপ্রিয় ভাই এবং বোন, যদি আমরা জাহান্নামের ভয়াবহ পরিণতি সম্পর্কে পার্থিব আগুনকে যেভাবে বিশ্বাস করি সেইভাবে যদি বিশ্বাস করতাম, তাহলে আমরা পাপাচারে লিপ্ত হতাম না, আমি বেনামাজি হতাম না, আমার সন্তান সন্ততি বেনামাজি থাকতো আর আমি চুপচাপ ঘুমাতাম, এটা কখনো হতো না। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে মুসলমান হওয়ার জন্য, কিন্তু প্রকৃত মুসলমান হওয়ার জন্য কিন্তু জান্নাত এবং জাহান্নাম এগুলো দৃঢ়তার সহিত বিশ্বাস রাখতে হবে। যদি আমার সন্দেহ হয়ে যায় যে জান্নাত এবং জাহান্নাম আছে কি নাই, যদি আমার সন্দেহ হয়ে যায় যে আল্লাহ আছে কি নাই, যদি আমার সন্দেহ হয়ে যায় যে মৃত্যুর পরে আবার জীবন আছে কি নাই, জেনে রাখবেন কশ্চিন কালেও এই ধরনের ব্যক্তিরা জান্নাতে যাবে না, স্বর্গে যাবে না। এমনকি এরা সৃষ্টির সর্বোৎকৃষ্ট হতে পারে না। আমি আপনাদের সম্মুখে সূরা বাইয়ানার 6 এবং 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। বক্তব্য দীর্ঘায়িত করব না, তার কারণ অনেক বক্তা এসে আছেন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে দুটো শ্রেণীতে সাধারণত ভাগ করেছেন। আর এটা জন্মসূত্রে নয়, বংশানুক্রমিক নয়, বংশগত কারণে নয়, জন্মসূত্রে নয়, এটা গুণগত কারণে, বৈশিষ্ট্যগত কারণে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, এক কথাই যারা মুসলমান, আল্লাহ বললেন এরা জাহান্নামের আগুনে থাকবে, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, জাহান্নামের আগুনে থাকবে, স্থায়ীভাবে থাকবে। আল্লাহ বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সৃষ্টির নিকৃষ্ট। কারা? যারা কুফরি করবে এবং যারা শিরক করবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, যারা কুফরি করবে এবং শিরক করবে, এরা হলো সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ বলছেন, আমি আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমি যদি কুফরি অবলম্বন করি এবং শিরক করি, কুফরি করি, তাহলে আমরা হব সৃষ্টির নিকৃষ্ট। শুধু তাই নয়, যারা কুফরি করবে তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আনফালে বলেছেন, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয় নিকৃষ্ট জীব আল্লাহর নিকটে তারা যারা কুফরি করে, অতঃপর ঈমান নিয়ে আসে না। সূরা আনফাল 8 নম্বর সূরার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা বাইয়ানায় শাররুল বারিয়া বলেছেন, যারা কুফরি করবে তাদেরকে, যারা শিরক করবে তাদেরকে। আর সূরা আনফালে বললেন শাররুদ দাওয়াব, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু। দাওয়াব যদিও আবিধানিক অর্থে মানুষ এবং পশু সবকেই বলা হয়ে থাকে, তাহলে সচরাচর সাধারণত দাওয়াব শব্দটি ব্যবহার হয় পশুর জন্য। এত দ্বারা বোঝা যায় যে যারা কুফরি করেন, যারা আল্লাহর অবাধ্য, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করে না, কিংবা আল্লাহ তাআলাকে বিশ্বাস তো করে, তার বিধিবিধান মানে না, প্রত্যাখ্যান করে, এই যারা এরা কাফের, এরা কুফরি করে। তো এদের প্রসঙ্গে বলছে যে এরা মানুষ নামক উপাধিতে ভূষিত হওয়ার যোগ্য নয়, মানুষ নামক উপাধিতে ভূষিত হওয়ার যোগ্যই নয়। এর জন্য পশুর পর্যায়ে এদেরকে রেখে দিয়েছেন, বরং তার থেকে এরা নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ইন্না শাররাদ দাওয়াব। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের আমি বলতে চাই যে নামাজ ছেড়ে দেওয়া কুফরি এবং শিরক, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কত বড় কুফরি এবং শিরক এ নিয়ে মতানৈক্য আছে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া যে কুফরি এবং শিরক, এতে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। তার কারণে এ বিষয়ে স্পষ্ট হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ছেড়ে দেওয়াকে কুফর বলেছেন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফর করলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমি এবং আপনি সর্বোৎকৃষ্ট সৃষ্টি নাকি নিকৃষ্ট সৃষ্টি আপনি মূল্যায়ন করবেন, বেনামাজি যারা আছেন তারা মূল্যায়ন করবেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, আসুন, সর্বোৎকৃষ্ট সৃষ্টি কারা? সর্বোৎকৃষ্ট সৃষ্টি কারা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, এরাই হলো সর্বোৎকৃষ্ট সৃষ্টি। সূরা বাইয়ানার 7 নম্বর আয়াত। তাহলে সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য দুটো গুণ অবশ্যই থাকতে হবে। নম্বর 1 ঈমান, আর নম্বর 2 সৎ কর্ম। এই ঈমান এবং সৎ কর্ম যদি কারো থাকে, সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, তাহলে সে হবে ভালো মানুষ, সর্বোৎকৃষ্ট সৃষ্টি। সর্বোৎকৃষ্ট সৃষ্টি হতে হলে আপনার দুটা গুণ দরকার। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমাদের সৌভাগ্য যে আজকে আমরা মুসলমান ঘরে জন্মেছি, মুসলিম পরিবারে জন্মেছি, খুব সহজে ইসলামটাকে বুঝার, ইসলামটাকে জানার সুযোগ পেয়েছি। তারপরে যদি আমরা ইসলামটাকে বুঝি না বুঝি এবং ইসলামটাকে না জানি, তাহলে আমাদের থেকে আর হতভাগা জাতি আর অন্য কেউ হবে না। পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর, আপনার ফেসবুক বা ইউটিউব দেখবেন, পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মে, হিন্দু ধর্মের
পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর তিনি বলছেন, আমি যদি মুসলিম হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, আমি যদি মুসলিম হতাম নিজেকে ধন্য মনে করতাম। আর আজকে আমরা মুসলমান হয়ে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করছি ইসলামের জ্ঞান না থাকার কারণে, ঈমান না থাকার কারণে যথাযথ। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, এজন্য আপনি ইসলামকে জানুন। মুসলমান থাকতে হলে, মুসলমান হতে হলে আপনাকে জ্ঞানার্জন করতেই হবে, বিদ্যা অর্জন করতেই হবে। আল্লাহ তাআলা যে বললেন যে সর্বোৎকৃষ্ট সৃষ্টি গুণ উল্লেখ করলেন দুটো, 1 নম্বর ঈমান আর নম্বর 2 সৎকর্ম। তা আপনার ঈমান, আপনি যে কালেমা পড়বেন, ঈমানের 6টি রুকুন আছে, সেই 6টি রুকুন সেগুলো আপনাকে মৌলিক, এগুলো বিষয়, এগুলো হচ্ছে ইসলামের রুকুন, স্তম্ভ, পিলার। এ সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতেই হবে। দুঃখজনক হলেও চরম সত্য যে ইসলামের রুকুনগুলো প্রসঙ্গে আমাদের যথাযথ জ্ঞান নেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। অথচ এই জ্ঞানগুলো আমাদের ওই শিশু অবস্থায় জেনে যাওয়া উচিত ছিল। আর এটা কেন নেই? আসলে দীর্ঘদিন যাবত আমার মা এবং বোনেদেরকে, আমাদের মেয়েদেরকে ইসলামী শিক্ষা থেকে আমরা দূরে সরিয়ে রেখে দিয়েছিলাম। মানে এ প্রসঙ্গে কিছু জয়ীফ এবং জাল হাদিস আছে, মেয়েদের লেখাপড়া শিখাইও না। সহি হাদিসগুলো আছে লেখাপড়ার ব্যাপারে। জি, সহি বুখারী, সুনানে আবি দাউদ, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, একাধিক হাদিস। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, এমনকি কোরআনের একাধিক আয়াত দ্বারা এটা সাব্যস্ত যে যেমন পুরুষেরা জ্ঞানার্জন করবে, নারীরাও জ্ঞানার্জন করবে, এটা কম্পালসারি। কিন্তু দুঃখজনক হলেও আমরা নারীদেরকে দুনিয়াবী শিক্ষা, পার্থিব শিক্ষাই তো শিক্ষিত করে চলেছি, কিন্তু দ্বীনি শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছি। আলহামদুলিল্লাহ, বিগত কয়েক বছর থেকে আপনার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সৌদি আরবের নেই, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও আপনার নারীদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। অবশ্য সৌদিতে অনেক আগে থেকেই নারীদের শিক্ষা অব্যাহত ধারায় চলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে। এজন্য সৌদি আরবের একজন ড্রাইভার, একজন চাষি, তার যে আকীদা সম্পর্কে জ্ঞান আছে, আমার এখানকার অনেক আপনার সাধারণত প্রথাগতভাবে ডিগ্রি অর্জন করার পরেও সেই আকীদা সম্পর্কে অবগত হয় না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আলহামদুলিল্লাহ উদিতনগর গ্রামের মানুষ আপনারা উদ্যোগ নিয়েছেন মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান, এর জন্য আপনাদের সাধুবাদ জানাই, ধন্য জানাই। তাহলে মেয়েরা যেমন শিক্ষায় শিক্ষিত হবে, যারা গার্জেন আছেন, যারা অভিভাবক আছেন, এবং আপনাদের যে ছেলেরা আছে, ছেলে এবং মেয়ে উভয়কে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। ছেলেদের আপনি আইপিএস বানান, আইএস বানান, আপনি ভালো একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী বানান, আপনি একজন ইঞ্জিনিয়ার বানান, দেশের একজন শ্রেষ্ঠ আপনার বিজনেসম্যান তথা বিভিন্ন স্তরের আপনার ডিএম, এসপি, ডিজি আপনি বানান, স্বরাষ্ট্রমন্ত্রী বানান, প্রধানমন্ত্রী বানান, রাষ্ট্রপতি বানান, কোনো আপত্তি নেই। তাহলে আগে আপনি ভালো মানুষ বানান। আপনি আপনার ছেলে এবং মেয়েকে ইসলামের মৌলিক জ্ঞানগুলো, মৌলিক শিক্ষাটা অবশ্যই শিক্ষা দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বক্তব্য শেষ করব এ কথা বলে, সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, যে ওযু ছাড়া নামাজ হয় না, তাই তো? ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া নামাজ কখন হবে জানেন? পানিও নেই, মাটিও নেই, এমন একটা জায়গায় আছেন, মনে করেন বিমানে আছেন, সকাল 10টায় বিমানে চেপে গিয়েছেন, নামবেন সন্ধ্যার পরে, তো ওই মাগরিবের টাইমে আপনি জোহর আর আসর পড়বো মনে করবেন, এটা চলবে না। খন্দকের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর, আসর, মাগরিব, ইশা যে পড়েছিলেন, এর কারণ হলো তখন সালাতুল খৌফ প্রসঙ্গে আয়াত অবতীর্ণ হয় নাই। সূরা বাকারা 2 নম্বর সূরার 239 নম্বর আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, তারপর থেকে যুদ্ধের ময়দানে এক রাকাত হলো, এক রাকাত নামাজ, কিবলামুখী হোক আর না হোক, আল্লাহ তাআলা ওই সূরা বাকারার অত্র আয়াতে বলেছেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি ভয় ভীতি অবস্থায় যদি থাকো, তাহলে পদব্রজে অথবা যানবাহনে, হাঁটতে হাঁটতে অথবা যানবাহনে, পাইলট জি আপনার যুদ্ধ বিমান, পাইলট চালাচ্ছেন যুদ্ধ বিমান, ওই অবস্থায় নামাজের টাইম হয়ে গেছে, ওই অবস্থায় আপনার পাইলট চালাতে, বিমান চালাতে ওই পাইলটকে ওই অবস্থায় যুদ্ধ করতে করতে আপনাকে নামাজ পড়তে হবে। মাগরিবে নিয়ে যাওয়া যাবে না, আসরের নামাজকে, ফজরের নামাজকে জোহরে নিয়ে যাওয়া যাবে না।
আপনার ওই অবস্থায় আপনার ওযু নেই, মাটিও নেই, ওযু নেই, মাটি নেই, বিনা ওযু বিনা তায়াম্মুমে আপনি নামাজ পড়ুন অন্তরে নিয়াত করে। অন্তরে নিয়াত পবিত্রতার করলেন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে, কিবলামুখী হোক আর না হোক। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 4535। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আপনাকে নির্ধারিত সময়েই নামাজ আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তো আমি যে বিষয়টা বলছিলাম, সাধারণত স্বাভাবিক অবস্থায় ওযু ছাড়া নামাজ হবে না, ওযু ছাড়া নামাজ হবে না। ওযু করলাম তো ওযু নষ্ট হতে পারে না? পারে না। ওযু করলাম, ওযু নষ্ট হয়ে গেল, দিয়ে যদি নামাজ পড়ি নামাজ হবে? তবুও নামাজ হবে না। এই বিধানটা আমি আপনি জানি বলে, এই মশলাটা আমি আপনি জানি বলে সমস্ত ওলামায়ে কেরাম একমত, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আহলে হাদিসের সমস্ত ওলামায়ে কেরাম একমত যে ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে, অনেকগুলো আছে। বড় বড় কারণগুলোকে 10টি একটি পুস্তিকাতে, একটি কিতাবে তারা উল্লেখ করেছেন, বইয়ে বাংলাতেও বের হয়ে গেছে, নাওয়াকিদুল ইসলাম, ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ। আপনারা সেখানে আপনারা অধ্যয়ন করতে পারেন। তার মধ্যে একটা বিষয় হচ্ছে 10 নম্বরে উল্লেখ করা হয়েছে আল ইরাদ আন দীনিল্লাহ ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া, এটা ইসলাম বিনষ্টকারী বিষয়। কোন ব্যক্তি যদি আল্লাহর দিন থেকে বিমুখ হয় তাহলে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। মনে করেন মুসলমান হয়েছে, মুসলমান আছে, সে আল্লাহর দিন থেকে বিমুখ, আল্লাহর দিন থেকে বিমুখ, আল্লাহর দিন থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে সে ধর্মচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, আর মুসলমান থাকবে না। আল্লাহর দিন থেকে বিমুখ বলতে কি বুঝায়? ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল্লাহর দিন সম্পর্কে জ্ঞানার্জন করে না, আল্লাহর দিনের প্রতি আমল করে না। যদি দিনের প্রতি কেউ যদি আমলও করে, তো জ্ঞানার্জন না করার কারণে, ওই যা আমল করছে সেই সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে সেই আমলটাও বাতিল। যেমন ওযু ছাড়া নামাজ হয় না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী নামাজ পড়লেন, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। তিনবার নামাজ পড়লেন, প্রত্যেকবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত দিয়েছিলেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। চতুর্থবারে সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, এর থেকে ভালো করে আমি নামাজ পড়তে জানি না। তো আমল তো করেছে, জ্ঞান ছাড়াই করেছে, জ্ঞান ছাড়াই করেছে, আমল বাতিল। আমি আপনি নামাজ পড়বো, রোজা রাখবো, সুপ্রিয় ভাই এবং বোন, যদি ইসলামের সেই নামাজ সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে, তাহলে আমার সেই নামাজ বাতিল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো জ্ঞান অর্জন করা মুসলমান হওয়ার জন্য এবং মুসলমান থাকার জন্য কম্পালসারি। সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য জ্ঞানার্জন করা এটা কম্পালসারি। এজন্য আপনাদের কাছে এ আবেদন রেখে আমি আমার বক্তব্য ইতি করছি। সুপ্রিয় ভাই এবং বোন, আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য। এর সার্বিক উন্নতি সাধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনাদের ওই বৈধ অর্থ থেকে যথার্থ পরিমাণে আপনাদেরকে দান করতে হবে। সরকার আপনার প্রতিষ্ঠানের জন্য সাধারণত টাকা দেবে না, এটা আমাকে এবং আপনাকে, আমরাই মূলত এর সরকার, আমাদেরকেই টাকা দিতে হবে। অতএব স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় দানের হাতটাকে উন্মুক্ত করে দেবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য ইতি করছি। এবং আপনারা কোরআন এবং সুন্নাহ জানুন, বক্তাদের বক্তব্য শুনুন, নিজেদের জীবনে বাস্তবায়ন করবেন, অন্যের কাছে এই বার্তা পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নিজ রহমতে সেই তৌফিক দান করুন, ক্ষমতা দান করুন, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাল্লাহু খাইরান। শেখ, এতক্ষণ ধরে আপনাদের সামনে অতি মূল্যবান বক্তব্য রাখলেন, সবগুলোই আপনারা শুনলেন। সেগুলা নিয়ে আর পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজনও নেই, সময়েরও খুব অভাব। তবে শেষের একটা পয়েন্ট যে শেখ উল্লেখ করলেন, এলেম ছাড়া, জ্ঞান ছাড়া না জেনে কি কোনো ইবাদত করা যায়? আরে আপনি জানেনই না ওই বিষয়টা, ওই ব্যাপারে আপনার কোনো নলেজই নেই,
তাহলে কি করে সেটা আপনি আমল করতে পারেন? হজ করবেন, তো হজের তো মেলাগুলো কাজ আছে। এখন হজ সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই যে প্রথমে কি করতে হয়, কোথায় যেতে হয়, কেমনভাবে হজ আদায় করতে হয়। তো না জেনে আপনি হজ আদায় করলে হবে? হবে না। আদায়কারী এখানে দিছি অনুষ্ঠান হয়ে গেছে, এখন অডিট রিপোর্ট আছে, একটা আদায়কারী বক্তা একটা দিয়ে তারপরে দরকার আমাদের বিদায় অনুষ্ঠান হবে। টাইম এখানে ওভার হয়নি, 8টা বাজছে, 9টার সময় ওটা পরে হবে। এখন যেটা শিডিউলে হয়েছে ওটা ঠিকই। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এবারে কিছুক্ষণের জন্য সময়ের অভাবের কারণে হাফেজ মোস্তাকিম, এবারে আপনাদের সামনে একজন মধুর কণ্ঠী বক্তা হাফেজ মোস্তাকিম সাহেব আসছেন, কিছুক্ষণ বক্তব্য রাখবেন। তারপরে পরেই আপনাদেরকে আপনাদের মাদ্রাসার অডিট রিপোর্ট শোনানো হবে। তারপরে আমাদের ছাত্রীদের যারা ফারেগ হয়েছে মাদ্রাসা থেকে এবার হবে, তাদের নিয়ে একটা ছোট্ট করে বিদায়ী অনুষ্ঠান হবে। তারপরে পরেই ইনশাআল্লাহ কিছু আপনাদের দান ধ্যানের দিকে ফিরে আসা যাবে। হাফেজ মোস্তাকিম। জি শেখ, মানে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. ফুলসেরাত দেখিয়া আমার দয়ার নবীজি কান্দেন জারের জার। ফুলসেরাত দেখিয়া আমার দয়ার নবীজি কান্দেন জারের জার। হায় উম্মতি হায় উম্মতি
কেমনে হবা পার ফুলসিরাত দেখিয়া আমার দয়ার নবীজি কান্দেন জারের জার হায়ুমাতি কেমনে হবা পার চুল হইতে অধিক সুরু ওর চাহিতে অধিক ধার আল্লাহ বলে ও গো দোস্ত কান্দেও না আর মুমিন বান্দা পার হইবে বিজলির আকার গুনহাগার বান্দা কাটিয়া পড়বে দোজখ মাঝার ফুলসিরাত দেখিয়া আমার দয়ার নবীজি কান্দেন জারের জার হায়ুমাতি কেমনে হবা পার শ্রদ্ধেয় আজকের যোগ্যতম সভাপতি মহাশয় ও মঞ্চে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত ভাই ও বন্ধুরা, আমার এক সাইডে বসে থাকা ইমানদার জ্ঞান পিপাসু বোনেরা ও আমার খালারা, যাবতীয় প্রশংসা হামদ থানা বাড়াই ও কিবরাই সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ রেখেছেন এবং আমাকে সুস্থ সবল অবস্থায় ইলাবি থেকে উদিতনগর গ্রামের জালসাতে সুস্থ সবল অবস্থা আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমিও শুকরিয়া আদায় করি, আপনারাও সবাই শুকরিয়া আদায় করুন। সকলেও আমরা বলি মাশহুর বাক্য আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের আরবিতে সংক্ষিপ্ত তারিফ করার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাকে দানের কথা বলেন, পরে বলছি। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যে আপনাদের বক্তব্য শুনলেন, আমার ভাই ফাজিলাতুল শাইখ আনোয়ার হক ফাইজি সাহেব হাফেজাহুল্লাহর মুখ থেকে মূল্যবান বক্তব্য শ্রবণ করলেন। ওনারই আমি কিছু অংশ নিয়ে আপনাদেরকে কিছু বক্তব্য শোনাবো। ভাই আমার, এই যে মহিলা মাদ্রাসা আমরা করেছি ইনশাআল্লাহ, বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসার অনেক প্রয়োজন আছে, অনেক প্রয়োজন আছে। আমি আপনাদেরকে একটু শুরু থেকে নিয়ে যাই যে একজন আদর্শ পরিবার বানার জন্য কিসের দরকার। একজন যে আদর্শ পরিবার বানাবেন, আপনার পরিবারকে যে আলো বানাবেন, কি দিয়ে আলো বানাবেন? আদর্শ পরিবার বানার জন্য আদর্শ মহিলার দরকার। কেমন মহিলা নেবেন? আপনার ছেলের, আপনার মেয়ে, আপনার ছেলের, আপনার ভাইয়ের কেমন মহিলার সাথে বিবাহ দিবেন? যে মহিলাগুলো জ্ঞানী মহিলা, যারা শরীয়তের জ্ঞান আছে,
ওই সমস্ত মহিলাদের আমাদের দরকার। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها وحسبها ولحسبها وجمالها ودينها فاظفر بذات الدين। হাদিস আছে আপনার মাশহুর হাদিস, যে একজন মহিলাকে বিয়ে করার জন্য 5টি খাসলত আমরা দেখি। মাল দেখি, বংশগত দেখি, সুন্দর দেখি, কিন্তু আল্লাহ নবী বলছেন ফাজফার বিদাতিদ দ্বীন, যে মহিলার মধ্যে দিন থাকবে সেই মহিলার সাথে আপনার ছেলে বিবাহ দিতে হবে, তাহলে আপনার বাড়ি আদর্শবান হবে। অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে, ছেলে মেয়েকে লালন পালন করতে জানে না। কি করে লালন পালন করবে, কি করে ছেলেকে স্কুলে পাঠাবে, কি করে ছেলেকে খাওয়াবে, এই সমস্ত জ্ঞান নেই। তার জন্য আমাদেরকে আজকে ভুগতে হচ্ছে যে আদর্শ পরিবার হচ্ছে না কেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, আদর্শ পরিবারের জন্য একজন ধর্মিকা মেয়ের প্রয়োজন আছে, যে মেয়ে হাদিস কোরআনের জ্ঞান অর্জন করবে, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে তাকওয়া থাকবে, সেই মহিলা পরেজগার থাকবে, ওই মহিলা আদর্শ পরিবার বানাবে। আদর্শ পরিবার বানার জন্য স্বামী স্ত্রী উভয়কে ভালো হতে হবে, স্বামী স্ত্রী উভয়কে ভালো হতে হবে, বিশেষ করে মহিলাদেরকে ভালো নিতে হবে, তাই স্বামীরাও ভালো হয়ে যাবে। আজকে বাড়িতে যে মেয়ে ছেলেগুলো রাস্তায় বেড়াচ্ছে, বেশিরভাগ ওর মা পড়াশোনা জানতো না, ওর মা পর্দায় থাকতো না। যদি ওর মা পর্দায় থাকতো, ওই মহিলার মায়ের জ্ঞান থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, তাহলে ওই মহিলাকে আদর্শবান বানাতো, যে আমি যেমন বাড়িতে থাকি আমার ভিডিও যেন বাড়িতে থাকে। কেননা যে মহিলাগুলো জালসার প্যান্ডেলে বেড়ায়, দেখবেন অধিকাংশ তার মায়েরা জ্ঞানী নেই, যে তার মায়েদের হাদিস কোরআন জ্ঞান নেই, তার মা বেপর্দা, তার দাদি বেপর্দা, তার খালা বেপর্দা, তার শাশুড়ি বেপর্দা, তার আত্মীয় স্বজন যারা আছে পর্দা বুঝে না। আদর্শ পরিবারেরা জালসা শুনতে আসবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা আদর্শ পরিবার গঠন করবেন, আমি ওই সমস্ত মা খালা ভাইদেরকে বলবো যে আপনার মেয়েকে আপনি আলেমা বানাবেন, আলেমা বানাবেন। শুধু আলেমা নয়, তাকওয়াশীল যেন তার ভিতরে থাকে, তাকওয়া যেন তার ভিতরে থাকে, পরহেজগারি যেন তার ভিতরে থাকে। আজকে ভাই আমার, সমাজ সুধার হচ্ছে না কেন? নিজের পরিবার আমাদের ঠিক নেই, নিজের পরিবারকে আমরা ঠিক করতে পারছি না। সামনে জানুয়ারি মাস আসবে, আর আমরা রাস্তাঘাটে নেমে যাবো, মিছিল না করব, কত রকমের রং তামাশা করব। কেন? তার বাপ বোঝে না শরিয়ত, তার মা বোঝে না শরিয়ত, তার বাপ শরিয়ত, তার বাপের শরিয়তি জ্ঞান নেই, আর জ্ঞান আছে তো আবু জাহেলের মতো। আবু জাহেলের কি জ্ঞান ছিল না? আজকালকার মৌলানাদেরকে 1440 বছর পড়তে হবে, তার সত্ত্বেও তার মতো জ্ঞান আদায় করতে পারবে না। ভাই আমার, তাই আমি বলবো, যাদের ছেলেরা ফিস খাবে, 1 জানুয়ারি মানাবে, তা যারা মেয়েরা পর্দায় বাড়াবে, জানতে হবে তাদের বাপ ভালো না, তাদের মা ভালো না, তাদেরকে তারবিয়া দেয়নি। আসল আদর্শবান কে বানাবে? স্বামী এবং স্ত্রী। আমাদের আসল সূচনাতে ভুল কোথায়? আমরা যখন ছেলের মুখে বলি যে আমি খুব পরহেজগার, আমি অমুক করি অমুক করি অমুক করি, যখন ছেলের বিবাহ দেয় একজন মহিলা, বর্তমান যুগে দেখতে পাওয়া যায় তার রংটা ভালো না, তার বংশগত যোগ্যতা নেই। ওরে আমার ভাইয়েরা, নিক মুখে বলে আমি পরেশগার মেয়ে নিব, আদর্শ পরিবার বানাবো। যখন ছেলের বিবাহ দেওয়ার জন্য বের হয়,
একটা সুন্দরী মেয়ে খুঁজে, তার বাপ মাস্টার আছে কি নেই, তার বংশগত তার যোগ্যতা আছে কি নেই, সে মহিলার মালা আছে কি নেই, সেই মহিলার কানে আছে কি নেই, সেই মহিলাটা কি করে, তার বাপ কি করে, তার মা কি করে, তার চাচা কি করে, তার বড় ভাই কি করে, এমনি করে করে আমরা বিবাহ দিই। মুখে বলি আমি পরেশগার মেয়ে নেব, আসলে মুখে বলা বড় কথা, মুখে বললে পরেশগার হয়ে যায় না, বাস্তবায়ন করতে হবে। আপনার ছেলের বিবাহ দিতে হবে একজন কালো রঙের মহিলা, যে পড়তে ভালো, যে আদর্শবান, তার বাপ আদর্শ, তার মা আদর্শ, কিন্তু স্যার অর্থ নেই, ওই মহিলাকে আপনার ছেলের সাথে বিবাহ দিতে হবে, তাহলে আপনার আদর্শ পরিবার গঠন হবে। মুখে আমরা বলি ভাই, মুখে বলি, তাই আমি আপনাদেরকে বলবো দান করবো নাকি তো ভাই ইঙ্গিত মারছে বারবার, বুঝতে পারছেন কি না? আমি মাইক জড়েছি তখন থেকে বলছে দান করতে হবে। তো যাই হোক, হ্যাঁ কিছু দান এসেছে, আমি দোয়া দিতেও জানি, অবশ্যই অসুবিধা নেই। তো আপনাদের দোয়া কিছু দিয়ে দেবো, তারপরে কিছু শোনাবো, বুঝতে পারছেন কেন ভাই? হ্যাঁ বলেন, নামগুলো বলেন। হ্যাঁ নামগুলো বলেন তো। আচ্ছা, এই লিস্টটা পড়ছেন মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন, ওনাদের এই দানগুলো। মৌলানা শামসুজ্জাহার রহমানি আমার ভাই 5,000 টাকা দিয়েছেন। কারি আব্দুর রহিম গোধাইপুর বাড়ি নাকি, তিনিও দিয়েছেন কত, 2,500 টাকা। মৌলানা মনিরুল ইসলাম যিনি আমার না কোনটা আপনি, হ্যাঁ ভাই বসে আছেন, উনিও দিয়েছেন কত, 2,000 টাকা। আর একজন ভাই আমার নওদা থেকে মনিরুল ইসলাম ভাই আমার, উনিও 2,000 টাকা। ইমতিয়াজ 1,000, মাহবুব আলম 1500, উমার ফারুক, কারি উমার ফারুক ভাই নাকি 1500, আনিকুল ইসলাম ভাই উনিও দিয়েছে 1500 টাকা। মাস্টার ইব্রাহিম খলিলুল্লাহ 2,000 টাকা। মাস্টার বাবুল, হ্যাঁ কত দিয়েছে, 1,000 টাকা। মাস্টার জারিল ইসলাম 1,800 টাকা দিয়েছেন। মাস্টার রফিক ইসলাম 3,000 টাকা। মাহমুদুল হাসান মৌলানা 1500 টাকা। ইয়াসমিনা আপা 1,000। মুমতাজ আপা 500 টাকা। উলফাত আরা 500 টাকা। রিজিয়া আপা 500 টাকা। টুইন্টা আপা 500 টাকা। হিনা আপা 500 টাকা। সালমা আপা 2,000 টাকা। মুসফেরা আপা 500 টাকা। আম্মারা আপা 500 টাকা। লাইলা আপা 500 টাকা। ওয়াসিমা আপা 500 টাকা। মুনিরা আপা 1,000 টাকা। হাফিজা আপা 500 টাকা। আচ্ছা, মাদ্রাসার যিনি গেটম্যান আছে ইউসুফ আলী সাহেব, উনি 7,500 টাকা। গেটম্যান হয়ে বেশি যে ভাই, কি ব্যাপার যে আপনার হেরে গেলেন, গ্রামের গেটম্যান তার জন্য। কিন্তু আমরা মাদ্রাসা যেগুলো থাকে আমরা সম পরিমাণ দিই ভাই, যে 5,000 টাকা তো সবাই 5,000, 1,000 তো সবাই 1,000। আচ্ছা, নাদের আলী 1500 টাকা, উনিও গেটম্যান। দেখেন তো এর গেটম্যান গেলে বেশি দান করছে গ্রাম বলে। আচ্ছা, খালেদা মাসি 500 টাকা। মুমিনা মাসি 500 টাকা। মাঝে নূর মাসি রান্না করছে, হ্যাঁ 500 টাকা। নাদিরা বেওয়া স্বামী নেই, উনিও দিচ্ছে 500 টাকা। আচ্ছা, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে টাকা এলো 38,300 টাকা। 38,300 টাকা। এটা নোট আপনাদের শিক্ষক এবং শিক্ষিকার তরফ থেকে, এবং গেটম্যান রান্নার যত স্টাফ আছে ওনাদের তরফ থেকে টাকাটা হলো। আলহামদুলিল্লাহ। একবার দোয়া করে দিন নাকি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وسكيرنا وكبيرنا وذكرنا وأنثانا
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়াবান, তুমি নাকি দয়াবান, দয়ারো ভান্ডার। তুমি রহমান, তুমি রহিম, তুই দয়াবান, তুমি নাকি দয়াবান, দয়ারো ভান্ডার। তাই মায়ের আমার, বন্ধুরা আমার, কেউ 500, কেউ 1000 টাকা দান করেছেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো তুমি সত্তার, তুমি গফফার, তুমি রহমান। যে উদ্দেশ্যে জিনেতে দান করেছেন, সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দাও, হ্যাঁ। মৌলানা আব্দুল হান্নান 500 টাকা, বেনামি 100, আজমাইল 100, বেনামি 200, আবার বেনামি 1000, আবার বেনামি 100, তাম্বির 100, রিমা খাতুন 100, শাহিনা পারভিন 50, নজু 300, ইয়াপোস 1000, বেনামি 100, বেনামি 100, আর একটা বেনামি 200, আতাহার 50, কাবিরুল 200, বেনামি 2000, ইনু শেখ দিয়েছে 15,000 টাকা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এগারে বাড়ি নাকি কোন যা বাড়ি ভাই? হ্যাঁ, একবার আমরা তাদের জন্য একবার দোয়া করে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলা একদিগার, পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দারা বান্দিরা যে যে উদ্দেশ্যে দান করেছে, ভাই আমার 15,000 টাকা দান করেছেন, তিনার উদ্দেশ্যকে, তিনার আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও। তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিল জবার, তুমি নাকি দয়াবান, দয়ারো ভান্ডার। তুমি মুর্দাকে জিন্দা করো, মরার পরে দিতে যান, দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারাকিশ শিকা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আ'দা। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াসমি আনতা শাফি লা শিফাআ শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আমি বলতে চাই, তাই আপনাদের কাছে যখন দানের কথা উঠে গেল, আপনাদের মধ্যে থেকে কিছু দানগুলো আমার হাতে দিয়ে পাঠাবেন। 1000, 2000 যে যা পারবেন, আপনাদেরকে কিছু মূল্যবান বক্তব্য শ্রবণ করবো ইনশাআল্লাহ। ভাই আমার, হ্যাঁ, শুধু লিস্ট পড়ার জন্য আমাকে নিয়ে এসেছে, জানতে পারছেন কিনা? লিস্ট পড়ার লোক কম আছে তো? আচ্ছা, মুসফিরা আপা 500 টাকা দিয়েছেন, আবার 500 টাকা। হ্যাঁ, দেখুন আপাগুলো দান করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার মুসফিরা আপা, আল্লাহ তোমার বান্দি যে উদ্দেশ্যে, যে নিয়তে দান করেছেন, তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাই ভাইয়ের আমার, হ্যাঁ, দানের ব্যাপার যখন চলে আসলো, আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের শোনাই। দান আমাদের করতে হবে। দান বড় হাতিয়ার। জাহান্নামকে দুর্বল করার দুটি পদ্ধতি। আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ। জাহির শেখ 3000 টাকা, রেজাউলের মা 100 টাকা, আব্দুল খাবির গফুর, আচ্ছা গফুরের ভাই 2000 টাকা, 2000 টাকা নগদ, 1000 টাকা বাকি, 3000 টাকা। নুরুদ্দিন শেখ 600 টাকা, আদনাত খান মনিরামপুর থেকে 100 টাকা, বেনামি 200, বেনামি 1000, বেনামি 200, বেনামি 100, বেনামি 100, বেনামি 300, বেনামি 100, আক্তারুল 100, জামাল 200,
বেনামি 700, বেনামি 200, বেনামি 100, আর একটা 500 নাকি ওটা হলো। হ্যাঁ, জাযাকাল্লাহু খায়রান জাযা। আলহামদুলিল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করব। তো ভাই আমার, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানাতে হবে। যে মাদ্রাসাগুলো দেখছেন, আমি যতগুলো জায়গায় দেখলাম, এই যে মাদ্রাসার পড়াগুলো আমরা যতই দুর্বল মনে করি ভাই, তো বিশেষ করে আমাদের মহিলাদেরকে পড়াবো, আদর্শ পরিবার করব আমরা, নিজে আমরা বাঁচবো, তারপর অপরকে বাঁচাবো। আমরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। কি দিয়ে বাঁচবো? আল্লাহু আকবার। তবে ভাই আমার, আপনাদেরকে আমি বক্তব্য রাখবো কোন দিক থেকে আমি বুঝতে পারছি না, যে বক্তব্য একটা ইটা হারিয়ে দিল, বুঝতে পারছেন কিনা? তো যাই হোক, আদর্শ পরিবার বানাবার জন্য স্বামী এবং স্ত্রীকে দুজনকে মেহনত করতে হবে। কি করতে হবে? দুজন কি পরেজগার হতে হবে। তার মুখের ভাষা, মুখের কথা, ছেলে মেয়েদের সঙ্গে ভালো কথা, স্বামী স্ত্রীতে ভালো কথা, হ্যাঁ, তাহলে আদর্শ পরিবার গড়বে। আর যদি আমরা মিথ্যা কথা বলি, আমাদের মধ্যে শিক্ষাও থাকবে না। আর বেটাকে বলছি, বেটা যাও খাইনি কিনে আনো তো, যাও জর্দা দিয়ে পান কিনে আনো তো, যাও বিড়ি কিনে আনো তো, ছেলে আদর্শ হবে? যে ভাই আদর্শ হবে? কোনদিন আদর্শ হবে না। আপনি যদি নামাজ না পড়েন, আপনি ছেলেকে নামাজে বানাতে পারবেন? পারবেন না। তাই ভাই আমার, দাদারা আমার, কথাটা দুঃখ নেবেন না, নিজে আপনাকে ভালো হতে হবে, তাহলে আদর্শ পরিবার হবে। তাই বিশেষ করে আমাদের মহিলা বিয়ে শাদী যখন করব, আদর্শ পরিবার বানার জন্য পরিষ্কার মহিলা খুঁজতে হবে। সে মহিলা কালো হোক, কালো মহিলাকে কেউ বিয়ে করতে চায় না। আমার কিন্তু ধারণা ছিল কালো মেয়ে হোক আর কানা হোক আর ন্যাংড়া হোক, আমি পরেশগার মেয়ে বিয়ে করবো। এটা আমার মা বাপের প্রতিজ্ঞা, আমারও প্রতিজ্ঞা। আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নিয়তটা ছিল না যে কাল ধলো মেয়ে বিয়ে করব। প্রত্যেকটা ভাইকে বলবো, প্রত্যেকটি বাবাজিকে বলবো, ছেলে মেয়ের কানা হোক না মেয়ে, কানা হলে কি আছে, পরেশগার থাকতে হবে, দিনদার থাকতে হবে, তাহলে আপনার পরিবার আদর্শ হবে। একটা ছেলে তৈরি হবে আদর্শবান। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ঘটনা শুনেছেন, তাদের বাড়ির ঘটনাগুলো শুনবেন। ছেলে মেয়ে বড় বড় শিক্ষিত, তার স্ত্রীও আপা মাদ্রাসা হাফেজা, তার ছেলে মেয়ে দেখেন কত সুন্দর পরিবার। একটা তাদের পরিবার একটা বসে একটা এক জায়গায় আলোচনা হয়, আপনার তাদের ভাতাগুলো শুনবেন। আমাদের পরিবারের মধ্যে এরকম আছে? নেই। অধিকাংশ ভাইয়ে ভাইয়ে মেল নেই, অধিকাংশ বাপ বেটায় মেল নেই, মা বেটিতে মেল নেই, শাশুড়ির বহুতে মেল নেই। কি করে আদর্শ পরিবার তৈরি করবেন আপনি? আমরা অমুক তমুক নাম রেখেছি, সত্তার গাফফার আব্দুল্লাহ, কিন্তু বাড়ি বা পরিবারের দিকে দেখুন ভাই আমার। তাই আমি বলতে চাই, যদি আমরা আল্লাহওয়ালা বানাতে চাই, আমাদেরকে শিক্ষিত করতে হবে, মা শিক্ষিত নিতে হবে। মা যদি শিক্ষিত হয়, মা যদি পড়াশোনা হয়, মা যদি পরেশগার হয়, ছেলেকে পরেশগার বানাবে। কেননা একজন মহিলা পরেশগার, আলেমা মহিলা, শরীয়তের জ্ঞান আছে। মেয়ের পেটে যখন সন্তান থাকবে, তখন সন্তান যখন পেটে থাকবে, তখন তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে, কি আছে আমি জানি না, সাপ আছে না ব্যাং আছে জানি না, এই সন্তান দুনিয়ার বুকে যখন আসবে, ইমানদার বানায়ো, পরেশগার বানায়ো, দিনদার বানায়ো। ওই ছেলে যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, মা তখন কি করবে? সন্তান নিয়ে ছেলে, বাপ, মা এবং ছেলে মিলে দোয়া করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। বাপ আজান দিবে, বাপ তো এমন জুয়াখোর বাপ, আজান দিতে জানে না, বাপ আজান দিতে জানে না, মা চার দাদা আজান দিতে জানে না, নামাজ পড়ে না, আজানের কালমাত গুলো জানে না। একটা শিশু বাচ্চা, নবজাত শিশু যখন দুনিয়ার বুকে আসে, তখন মুসলমান হয়ে আসে। আপনারা তো হাদিস জানেন, একটা শিশু বাচ্চা যখন দুনিয়ার বুকে আসে, হোক সে হিন্দুর ঘরে, হোক সে মুচির ঘরে, হোক সে যে কোনো ঘরে হোক না কেন, একটা শিশু বাচ্চা যখন দুনিয়ার বুকে আসে, মুসলমান হয়ে আসে। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি নবজাত শিশু মুসলমান হয়ে আসে।
মা যদি আলেমা হয়, মা যদি মুসলমান হয়, বাপ যদি মুসলমান হয়, ছেলে মুসলমান হবে। বাপ যদি অমুসলিম হয়, ছেলে অমুসলিম হবে। বাপ যদি বেড়িখোর হয়, ছেলে বেড়িখোর হবে। বাপ যদি মদখোর হয়, ছেলেও অবশ্যই মদখোরের দিকে যাবে। যেমন বাপ তেমন হবে, যেমন মা তেমনি বেটি তৈরি হবে, যেমন আটা তেমনি রুটি তৈরি হবে। আটা দিয়ে কি আর অন্য কিছু তৈরি হবে? তো ভাই আমার, আমরা ছেলেকে যখন দুনিয়ার বুকে আসে, মুসলমান হয়ে আসে, ওই পবিত্র ছেলেটাকে আমরা অপবিত্র করে দিই বড় হওয়ার পরে। তার কানে আজান দিই না, তার ভালো নাম রাখি না। আকিকা দোয়া জমাতে টাকা জুটে না, মুসলমানের দোয়া জমাতে দাদাকে বলবে সাহেবদেরকে আবার দাওয়াত দিচ্ছে মুসলমানের দাওয়াত। লজ্জা লাগে না মুসলমান বলতে? এদেরকে লজ্জা লাগে না বেহায়া কোন থাকার মুসলমানিতে দাওয়াত দেয়, আর আকিকার সমাতে টাকা জুটে না। আল্লাহর নবী বলছেন, মা বাপের দায়িত্ব, যখন দুনিয়ার বুকে নবজাত শিশু আসবে তার মুখে তাহানি করাবে পবিত্র মানুষ দিয়ে, পবিত্র মুখখানাকে পরিষ্কার মানুষ দিয়ে তাহানি করাবে। আজকে যদি আমি হাত তুলে বলি যে ভাই তাহানিক কাকে বলে, কোন জিনিসটাকে তাহানিক বলে, অধিকাংশ ভাইয়েরা বলতে পারবে না। দেখুন আমি প্রশ্ন করছি, কেউ বলতে বেশিরভাগ পারবে না। বলেন তো ভাই তাহানিক কাকে বলে? বলেন, তাহানিক কোন অবস্থায় করাতে হয়, কখন করাতে হয়? হাত তুলে বলেন তো ভাই, বলেন। আমরা মুসলমান, আজকে চায়ের দোকানে বলি যে আমার ছেলে আমাকে ভাত দেয় না গো, আমার ছেলেকে আমাকে লাত মেরে উল্টে দিয়েছে গো। লজ্জা লাগে না বাপ? তুমি বাপ, তুমি মাছের বাপ, তুমি কুকুর বিড়ালের বাপ, তুমি মানুষের বাপ না। আসল যদি তুমি মানুষের বাপ হতেন, আপনি যদি মানুষের বাপ হতে চান, তাহলে আপনার নবজাত শিশু মুসলমান হয়ে আসবে রে ভাই আমার, তখন আপনি তাহানি করেতেন, আপনি তাহানি করেতেন পরিষ্কার মানুষ। আপনি বাপ হয়ে তাহানি করতে পারেন না, জানেন না। আপনি মানুষ খুঁজে বেড়ান, মসজিদের ইমাম কোথায় আছে, আপনার কোথায় পরিষ্কার মানুষ আছে তাহানি করতে হয়, আজান দিতে জানে না, আজান দেয়নি কানে। ওই ছেলে যখন বড় হলো, 7 দিন হলো, আকিকা দেওয়ার টাকা জুটে না। ওরে আমার ভাইয়েরা আমার, যদি আপত্তি আপনি আসল বাপ হন, মা হন, তার সুন্দর দিকে একটা নাম রাখবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখবেন, আর আকিকা দিবেন। ছেলে হলে 1-2টা, আর মেয়ে হলে 1টা, আকিকা দিতে হবে। তারপরে যখন ছেলের মুখটা ফুটবে, আদর্শবান যদি আপনি বাপ হন, মা হন, দাদা হন, দাদি হন, নানি হন, নানা হন, তো ওই প্রথম যে ছেলেটার মুখটা ফুটবে তখন শিখাবেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা শিখাবেন। আজকে আমরা বাপ বলে মুসলমান বাপ, নামাজ নেই, ছেলে কি করে আদর্শবান হবে? আপনি বিড়ি টানেন, খাইনি খান, আপনি আগ্রাম বাগরাম লুটু খেলেন, আপনি শরাব পান করেন, আপনার কাপড় না পাক, আপনার সবই না পাক, আপনার বডি না পাক, আপনি গোসল করতে জানেন না, ফরজ গোসল করা হয় না, আপনি বলছেন আমি আদর্শ পরিবার তৈরি করব। জেনে রাখুন আপনার ছেলেকে, আপনার ছেলে আপনাকে দেখবে না, কেননা আপনি সুন্দর নাম রাখেননি, আপনি আকিকা দেননি, আপনি ছেলেকে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেননি, আপনি শিক্ষা দেন টাটা, আপনি শিখে দিয়েছেন টাটা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে অনুসরণ করবে, আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারা যার অনুসরণ করবে কাল কিয়ামতের মাঠে তাদের কাতারে উঠবে, ইহুদিদের কাতারে উঠবেন, নাসারাদের কাতারে উঠবেন। আপনি যদি মুসলমান হন, ছেলেকে মুসলমান বানান, তাহলে আপনি মুসলমানের কাতারে সেদিন উঠবেন। লজ্জা লাগে না? আপনাকে বাপ বলতে লজ্জা লাগে না? কোনদিন আপনার ছেলেকে তারবিয়ত দিলেন না, বলেন তো বলেছেন যে আল্লাহ, আপনি কোনদিন বলেছেন যে বাটা তুমি তো বড় হলে,
বড় অবস্থা হয়ে গেছে, তোমার 10 বছর বয়স হয়েছে, বেটা তোমাকে আমি মানুষ করছি, 10 বছর বয়স তোমার হয়ে গেছে, আর সলাৎ ছেড়ে দিও না বেটা, সলাৎ ফরজ হয়ে গেছে। 7 বছর তোমার সলাৎ ফরজ হয়নি, 10 বছর হয়ে গেছে বেটা, লাগতে জিগার নুনে নেজার আব্দুল্লাহ বেটা, তুমি সলাৎ ছেড়ে দিও না, তুমি সলাৎ ছাড়িও না বেটা, সলাৎ না ছাড়লে, সলাৎ ছেড়ে দিলে জাহান্নাম যেতে হবে বেটা। ও বেটি, ও আমার মা বেটি, তুমি সলাৎ ছেড়ে দিও না। ভাইয়েরা আমার, পিতা মাতা অধিকাংশ পিতা মাতা জানে না কাকে পিতা বলে, অধিকাংশ মায়ে জানে না কাকে মা বলে। পাগলিও বাচ্চা তৈরি করতে পারে, যেমন মাছ বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চার খোঁজ নেই না, আপনি পাগলির মতো, আপনি গরু ছাগলের মতো, একটা ছাগলও বাচ্চা দেয়, একটা ঘোড়ারও বাচ্চা হয়, একটা গরুরও বাচ্চা হয়, আর আপনার বাচ্চার মধ্যে পার্থক্য কি? আপনি মানুষ, আপনি আসনাফুল মাখলুক, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনাকে সুন্দর আকৃতি দিয়ে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন। আপনি গরুর বাপ, গরুর বাচ্চা আর আপনার বাচ্চার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কিছু আছে জি? গরুর বাচ্চাটা ভাতাস করে পড়ে যায়, আর আপনার বাচ্চা থেকে হাত টাইনা বের করতে হয়, এটাই পার্থক্য। দেখি আহা হা হা, হাই রে মুসলমান, যারা বলছে মুসলমান আমরা, তাই আমি বলতে চাই আপনাদের এই মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো খোলা হয়েছে, অধিকাংশ পরিবার আসলে এখন ভালো হতে চলেছে। যে বাড়িতে যাচ্ছি দেখছি আলেমা বউ, যে বাড়িতে যাচ্ছি কার পোতার মেয়ে আলেমা, তাই মাদ্রাসাগুলোতে শিক্ষা হচ্ছে, কিছু পরিবর্তন হয়েছে। তাই আমি ভাইদেরকে আমি বলবো, নবী ওলিদের মতো আমাদের বাড়ি বানাতে হবে, ছেলেকে আমরা শিক্ষিত বানাবো, মেয়েকে আমরা শিক্ষিত বানাবো। আসলে বাপ যদি আমরা ভালো হয়ে যায়, ছেলেরা শিক্ষিত হবে, মেয়েরা শিক্ষিত হবে, আদর্শবান তৈরি হবে। আপনাকে কেন খেতে দিবে না ভাই? কেন খেতে দিবে না? আসলে আপনি তো ছেলের জন্য ভাবেন না। কোনোদিন ভেবেছেন যে আমার ছেলেরা কি করে খাবে? নিজে আপনি খেয়ে দিয়ে শেষ করে দিলেন। তো ভাই আমার, আমি আপনাদের কাছে আবেদন করব যে আদর্শ পরিবার বানার জন্য একজন আদর্শ মহিলার দরকার। সেই মহিলা কেমন হবে? 4টি খাসলাত থেকে আমাদের বিয়ে করতে হয়। তার মধ্যে হচ্ছে একটা বড় খাসলাত, সেটা হচ্ছে ফাজফার বেদাতিদ দ্বীন, দ্বীনকে পরিধন্য আমাদের দিতে হবে। দ্বীন যে মহিলার মধ্যে থাকবে, তার সঙ্গে আপনার ছেলের বিবাহ দিবেন, তাহলে কি হবে? আদর্শবান পরিবার তৈরি হবে, ছেলে মেয়েরা হবে। হ্যাঁ, কোনটা যদি পথভ্রষ্ট হয়ে যায় ওটা আল্লাহর ব্যাপার। আল্লাহ কাউকে হেদায়েত দান করেন, হেদায়েতের মালিক আল্লাহ। তা আশা করা যায় আমের গাছে আমই ধরবে, কলেমা গাছের আম কলেমাই হবে। তো ভাই আমার, নানারা আমার, অতীতনগর গ্রামের মা খালাদেরকে বলবো যে মহিলাদের পড়ার ব্যাপার, মহিলাদের কতটা জ্ঞান শিখাতে হবে। শরীয়তি জ্ঞান শিক্ষা করা সকল মুসলমানদের জন্য, নর নারীদের জন্য ফরজ। সকলকে যে আলেমা হতে হবে, সকলকে যে আলেম হতে হবে, সকলকে যে মাদ্রাসায় পড়াতে হবে, তা বলে কোনো জিনিস নেই। কিন্তু শরীয়তি জ্ঞান শিক্ষা করা, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, শরীয়তি জ্ঞান শিক্ষা করা নর নারীদের জন্য ফরজ। তাই আমি বলবো ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াবো, বিশেষ করে আমাদের মেয়েদেরকে মাদ্রাসা পড়াবো। কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছেন, কোন এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কোলে হিলান দিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, কোন এক সময় বিশ্বর নেতা ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি আমার কোলে টেক লাগিয়ে গিলান দিয়ে কোরআন তেলাওয়াত করছেন। আর তখন আমি কি ছিলাম? হাজ অবস্থায় ছিলাম।
হায়েজ অবস্থায় ছিলাম, নাপাক ছিলাম, নাপাক অবস্থায় আছি আমি। কে বলছেন? মা আয়েশা। আমার কোলে গেলাম দে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, তখন আমি হায়েজ অবস্থায় আছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই মহিলা, সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদের মেয়েদেরকে আলেমা বানাতে হবে। আমাদেরকে স্ত্রীকে ভালোবাসতে হবে। আজকে আমরা আদর্শ পরিবার কি করে বানাবো? স্ত্রী, স্বামী স্ত্রী একটা মহব্বত থাকতে হবে। বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটা হাদিস তিনি বলছেন যে আল্লাহর নবী, আমি যখন গিলাস পানি পান করতাম, ওই গিলাসটা তানি হাত করে খেয়াল করে ধরে রাখতেন বিশ্বনবী। আমার আয়েশা বলছেন, আমি যখন পানি পান করতাম আমার গিলাসটাকে খাঁচাম করে ধরে নিতেন, আর ধরে যেখানে আমি পান করতাম সেই জায়গাতে পানি পান করতেন। অন্য হাদিসে আরো আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন হাড়গুলো চুষতাম, আমার হাড়গুলো ফেলে দিতাম, ওই হাড়গুলো কুড়িয়ে করে আল্লাহ নবী চুষতেন। ভাই আমার, বন্ধুরা আমার, আজকে আদর্শ পরিবার হয় না কেন? আসলে স্বামী স্ত্রীতে মেল নেই, স্বামী স্ত্রীতে মহব্বত করি না। আমরা একজন অন্য মেয়ের সাথে যখন দেখা হয় কত মহব্বতের সাথে কথা বলি, যখন স্ত্রীর সঙ্গে কথা হয় তখন রেগে কথা বলি। একটা হাদিস মনে পড়লো, যেই যুগে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, যেই যুগে স্বামীরা স্ত্রীর মর্যাদা দিত না, স্ত্রীরাও স্বামীর মর্যাদা দিত না, ওই সময় বিশ্বর নবী, বিশ্ব নেতা ওমর সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন তিনি মমূল্য ভাষণ দিলেন। ভাষণ দিতে গেলে দুজনে হক বললেন। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নিসাই খায়র, আল্লাহর নবী গো, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মহিলাকে? আল্লাহর নবী বললেন, আল্লাতী তাসুররুহু ইদা নাদার, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মহিলা যারা নিজের স্বামীকে হাসাতে পারে, কিংবা স্বামীরা স্ত্রীর দিকে যখন তাকাবে মুস্কি মুস্কি হাসি দিবে। ওরে আমার বোনেরা, ওরে আমার ভাইয়েরা, স্ত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি তখন রেগে রেগে কথা বলি। ওরে আমার বোনেরা, স্বামীর সঙ্গে যখন আমরা কথা বলি মুখে ব্যাকা করে কথা বলি, মুখটা ভারী করে কথা বলি। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মহিলা কে? ওই মহিলা আল্লাতী তাসরুহু ইদা নাদার, যারা স্বামীকে আনন্দ দিতে পারবে, স্বামীকে হাসাতে পারবে। আবু তালহার স্ত্রীর নাম শুনেছেন? রমিশা। রমিশা কেমন মহিলা ছিলেন? এই হাদিসের দিকে লক্ষ্য করে রমিশা স্বামীকে আনন্দ দিয়েছিলেন। যখন আল্লাহর নবী চলে গেছিলেন, অসুস্থ ছেলে রেখে চলে গেছিলেন, আবার যখন আসার সময় হয়ে গেল, আবু তালহা বিবিকে বলছে, বিবি রে, হে আমার অর্ধাঙ্গিনী বিবি, বলো আমার ছেলে এখন কেমন আছে? বিবি বলছে, রমিশা। রমিশা বলছে স্বামীকে, স্বামী জান, আপনার ছেলে আগেকার চেয়ে অনেক ভালো আছে, স্বামী বাড়ি আসবে। তাই আসল আদর্শবান মহিলার কর্তব্য হচ্ছে কি, স্বামী ফোন করে দিয়েছে আমি বাড়ি যাচ্ছি, স্বামী কি করবে, স্ত্রী কি করবে? সুন্দর করে গোসল করবে, সাজসজ্জা করবে। মহিলাদের জন্য সেন লাগা হারাম, মহিলাদের জন্য টিপ লাগা হারাম, মহিলাদের জন্য সাজসজ্জা করা হারাম। আসসালামু আলাইকুম। মাইক ম্যানরা কোথায় আছেন? এখানে পার্শ্বে ছাত্রীদের রুমে চেয়ারগুলো কয়টা পৌঁছে দেন, 10টা চেয়ারগুলো এখানে পৌঁছে দেন, তাড়াতাড়ি দাঁড়িয়ে আছে ওরা সব। জি ভাইজানেরা আমার, কেউ বিরক্ত হবেন না, কেউ চলে যাবেন না, এখনই আসল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আধ ঘন্টার ভিতরে। ভাই জি, যিনারা সাইডে আছেন আল্লাহর রাস্তায় একটু সামনে চলে আসেন, অনুরোধ করছি আপনাদেরকে, বুক ভরা আশা নিয়ে বলছি, একটু আল্লাহর রাস্তায় চলে আসুন। মজলিসটার একটা মানান দেখাবে, ভালো লাগবে। লোক অনেক আছেন কিন্তু এদিকে সাইডে পড়ে যাওয়ার কারণে সামনটা ফাঁকা দেখাচ্ছে আর কি। আল্লাহর রাস্তায় একটু চলে আসেন দয়া করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই লিস্টগুলো আসছে, তাই আমি বলবো ভাইজান দানগুলো আপনারা দিয়ে যাবেন। এটাই হচ্ছে মাদ্রাসা উন্নতি বর্জন।
হ্যাঁ, বেনামি 100 টাকা, বেনামি 100, বেনামি 200, আজমাইল 2000, আর 2000টা ধার, অর্থাৎ 4000 টাকা দান করেছেন। বেনামি 300, নুতফল সাহেব 5000, গামা 500, বেনামি 100, হুসেন বাবা মায়ের জন্য 1000, বেনামি 100 টাকা, হ্যাঁ, বেনামি 500 টাকা, আইনালের চাচা 10,000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আইনাল চাচা, আইনালের চাচা না, আইনাল চাচা, হ্যাঁ, 10,000 টাকা দান করেছেন। হ্যাঁ, তফিজুল হরিগঞ্জ থেকে 5,000 টাকা দান করেছেন। আব্দুল্লাহ মার্চেন্ট 1000, সামু 520 টাকা, জিয়া 200 টাকা, নূর আলী 500 টাকা, শরীফ 1000 টাকা, আসমাউল বাবার জন্য 500 টাকা, আজিম 500 টাকা, জীবন 200 টাকা, ছকু 100 টাকা, বেনামি 500 টাকা, বেনামি 100, মেনা 300, বেনামি 100। আচ্ছা, জাকির সেক্রেটারি সাহেবের ভাই মাতা পিতার জন্য 2000 টাকা, আচ্ছা 5000 টাকা দিয়েছেন, আর 25 ব্যাগ সিমেন্ট দান করেছেন। 5000 টাকা, 2000 নগদ, আর 3000 টাকা বাকি রেখেছেন, 5000 আর 25 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মনিরুল ইসলাম পিতা আকবর 1000, রহিমের বাবা মায়ের জন্য 200 টাকা, 1200 টাকা, আচ্ছা আব্দুর রশিদ মার্চেন্ট ক্যাশিয়ার সাহেবের ভাই 10,000 টাকা নগদ, আর 5,000 বাকি, 10,000 টাকা। এজাজুল 500 টাকা, লিয়াকত 5,000 টাকা, মেনারুল ডাক্তার 15 ব্যাগ সিমেন্ট, মনিরুল ডাক্তার 15 ব্যাগ সিমেন্ট দান করেছেন। মনিরুল পিতা আজফারুল অদিতনগর থেকে 1 কুইন্টাল পেঁয়াজ, এখন পেঁয়াজ উঠেনি, কি বল লাগেছে, দিয়ে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একবার আমরা দোয়া করে দেবো, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام. আল্লাহ গো, যে উদ্দেশ্যে দুনিয়াতে ভাইরা তোমার বান্দা বান্দির দান করেছে, আল্লাহ গো তাদের দানকে তুমি কবুল করে নাও। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি অন্তর্যামী মাওলা। তাদের বাড়িতে যদি কোনো বালা মুসিবত থাকলে মুসিবতকে তুমি দূর করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি পাপী অদম গুনাহগার, আমি পাপী অদম গুনাহগার, করি মোনাজাত, এই মোনাজাত, এই মোনাজাত করি আল্লাহ তোমারি দরগায়। তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিল জব্বার, তুমি নাকি দয়াবান, দয়ার ভান্ডার। আল্লাহ তোমার বান্দা বান্দির দান করছে, যে উদ্দেশ্যে দান করছে তাদের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই ভাই আমার, বন্ধুরা আমার, আর একটা হাদিস মনে পড়লো। আল্লাহর নবী বলছেন, আমি জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম, জাহান্নামে অধিকাংশ নারীরা হাবুডুবু খেলছে, হাবুডুবু খেলছে। আমি বললাম, নারীরা কেন হাবুডুবু খেলছে? তারা কুফরি করেছে। তারাকে জিজ্ঞাসা করা হলো, কি এমন কুফরি করেছে? তারাকে বলা হলো, তারা স্বামীর খিজমত করতো না, তারা স্বামীকে আনন্দ দিতে পারতো না, তারা স্বামীকে ভালোবাসতো না, স্বামীকে ভাত খেতে দিত না, স্বামীর খিজমত করতো না। তাই আল্লাহ নবী বলছেন, দেখলাম তারা জাহান্নামে, জাহান্নামী। অধিকাংশ মেয়েরা জাহান্নামী, কেননা যারা স্বামীর খিজমত
খিদমত করবে না। আর আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, আমার পরে পরে কাউকে যদি আমি সাজদা করার কথা বলতাম, নিজের স্বামীকে সিজদা করতে হতো। ওরে আমার মায়েরা, খালারা আমার, স্বামীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী ওই হাদিসটার দিকে চলে আসুন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মহিলা যেই মহিলা স্বামীকে ভালোবাসে, আনন্দ দিতে পারে, দিতে পারে। আবু তালহার স্ত্রী কি করলেন? স্বামী যখন বাড়ি আসলেন, আসার পরে পা ধোয়ার পানি দিলেন, কানের খাবার ব্যবস্থা করে দিলেন, করার পরে কি করলেন? শ্বাসসজ্জা হয়ে একই বিছানা ঘুমিয়ে গেলেন। ঘুমার পরে তারা ফরজ গোসল করলেন। গোসল করার পর আবু তালহাকে বলছেন, বিবি বলছেন স্বামীকে, স্বামী যাও। হ্যাঁ, আমার সময় শেষ হয়ে গেছে ভাই। কিছুক্ষণ আপনাদের কথা বলার ইচ্ছা হচ্ছিল, কিন্তু লিস্ট ধরিয়ে দেওয়ার পরে বেতাল হয়ে গেছিল, বুঝতে পারছেন না? যেমন কুকুরে ক্যামেরা লেয় তো পাগলার মতো হয়ে যেত, আমি কোন দিক ধরে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সুযোগ যদি আমি কোনোদিন পাই, ইনশাল্লাহ আপনাদেরকে বিষয় ভিত্তিক আলোচনা আমি করতে পারি, যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন, এবং আদায়ও করতে পারি আপনাদের দোয়াতে। আপনাদের এলাকায় অনেক দিন থেকেছি, সীতারামপুর মাদ্রাসাতেও থেকেছি। হ্যাঁ, এখন আমার গ্রাম বাড়ি দাদা যান আছেন। হ্যাঁ, তাই ভাই আমার বড় কথা অমান্য করব না, আপনাদের কাছে এখান থেকে ইতি করছি। বলার মধ্যে যদি ভুল হয়ে যায়, ভাষার মধ্যে যদি কোন কারকস ভাষা গলত বেরিয়ে যায়, আপনার নিজের ছেলে হিসেবে, ভাই হিসাবে আপনারা ক্ষমা করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের যে আকর্ষণীয় অনুষ্ঠান বলা হলো, আর একটু আপনাদের ধৈর্য কামনা করব। এখন মাদ্রাসার অডিট রিপোর্টটা আপনাদের সামনে শোনানো হবে, তারপরে পরে আমাদের সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই সামনের দিকে জমে বসে যান, সবাই সামনের দিকে চলে আসেন, আল্লাহর হস্তে দাঁড়িয়ে থাকেন না, বসে যান সবাই। সুন্দর সভা মানিয়ে গেছে, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে, বসেন। জি, তো অডিট রিপোর্ট শোনানোর জন্য আমাদের চরম পরম মান্যবর শ্রদ্ধেয় মোহতারাম উকিল আশরাফুল হক সাহেবকে আমি আমন্ত্রণ করছি। উনি মাদ্রাসার অডিট রিপোর্টটা আপনাদের সামনে পড়ে শোনাবেন। কই মাইক ম্যান? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাননীয় সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন এবং সামনে যারা আছেন এবং যারা এখানে উপস্থিত নেই, মাইকের আওয়াজ তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আমি এই মাদ্রাসার অডিটটা পড়ে শোনাবার জন্য আমাকে আদেশ হয়েছে, সেই মতো আমি এটা পড়ে শোনাচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন এবং বুঝেন। 31/12/2024 এর অবশিষ্ট ক্যাশ, 2024 সালের অবশিষ্ট ক্যাশ বাকি ছিল 32,374 টাকা। গত বার্ষিক জালসায় আদায় 11,00,000
59,421 টাকা। নাইট জালসার আদায় 3,61,272 টাকা। শিক্ষকদের দ্বারা জাকাত আদায় হয়েছিল 4,63,572 টাকা। ফেতরা বাবদ 31,650 টাকা। ছাত্রীদের ভর্তি ফি নেওয়া হয়েছিল 18 লক্ষ। প্রতিশ্রুতি দিয়েছিল যেটা আদায় বাবদ হয়েছিল 79,000 টাকা। গত বার্ষিক জালসার চাঁদা আদায় 1,14,383 টাকা। ছাত্রীদের থেকে দান 29,308 অঞ্চলে সেই দোকান হতে লাভ্যাংশ বাবদ হয়েছিল 32,399 টাকা। মাদ্রাসা লাইব্রেরি হতে 4,520 টাকা। সাদকা বাবদ 19,180 টাকা। অফিস বুক হতে 48,630 টাকা। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট আয় হয়েছে 51,68,024 টাকা। এটা হয়েছে আয়। অনুরূপভাবে এই পয়সাটা আবার ব্যয় হয়ে গেছে, সেটা আপনারা একটু শুনুন। শিক্ষকদের বেতন বাবদ 21,69,319 টাকা। ছাত্রীদের বোর্ডিং খরচ 7,96,879 টাকা। ডিজেল ও বিজলি খরচ 57,326 টাকা। ছাত্রীদের পরীক্ষা খরচ 35,225 টাকা। সালানা আঞ্জুমান খরচ 49,005 টাকা। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস খরচ 31,334 টাকা। ছাত্রদের প্রাথমিক চিকিৎসা খরচ 7,379 টাকা। জলের পাইপ লাইন ও মিস্ত্রি খরচ 13,111 টাকা। কাঠের টেবিল, ডেস্ক, আলমারি তৈরি করা হয়েছিল, যাতে খরচ হয়েছিল 51,310 টাকা। চেক বুক, কুপন, ক্যালেন্ডার ও বিভিন্ন কাগজপত্রে 60,860 টাকা। শিক্ষক ও মেহমান এবং মিটিং খরচ 85,961 টাকা। কম্পিউটার, অ্যাটেন্ডেন্স, মেশিন ও ব্রডব্যান্ড কানেকশন খরচ হয়েছিল 38,584 টাকা। আদায়ের জন্য তাওসিয়া খরচ 9,160 টাকা। গতবার্ষিক জালসার খরচ 1,59,702 টাকা। জালসার মাসফারা খরচ 44,691 টাকা। মাদ্রাসার বিল্ডিং তৈরিতে খরচ হয়েছে 15,14,147 টাকা। মোট খরচ হয়েছে 51,23,993 টাকা। যে খরচ হয়েছে, আয় হয়েছিল 51,68,024 টাকা, আর খরচ হয়ে গেছে 51,23,993 টাকা। এখন 44,031 টাকা পর্যন্ত ক্যাশ আছে। যে খরচটার কথা আমি বললাম, আয় আর ব্যয়, এটার হিসাব এবছরে দেখা হয়েছে। যিনারা দেখেছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেছেন, হিসেব করেছেন, 9:30 থেকে 4টা পর্যন্ত ওনারা হিসাব দেখেছেন, দেখে মিলিয়েছেন। ওনাদের নামগুলো আমি পড়ে শোনাচ্ছি। মোনাওয়ার হোসেন, মোহাম্মদ আইনুল ইসলাম, জুলহাস মন্ডল, মুস্তাফিজুর রহমান, মুক্তার আহমেদ এবং আরও অন্যান্য বিশিষ্ট লোকগুলো উপস্থিত ছিলেন। তাদের সামনে এই আয় ব্যয়টা হিসেব দেখানো হয়েছে। এই মাদ্রাসার খুব অল্প সময়, 2013 সালে এর ভিত্তি স্থাপন হয়েছিল। মাদ্রাসা লাল মোহাম্মদিয়া, আপনারা জানেন, এই অদ্বৈতনগরের যিনি জন্ম নিয়েছিলেন, হয়তো ওনার সময়ের এখন একটাও লোক নেই। আমরা কারো কাছ থেকে শুনেছি উনিকে, সেই সম্বন্ধে দুটো কথা আমি শুধু আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, যে ওটা হয়তো ভবিষ্যতে কাজ দিতে পারে। উনি সেই লোক জিনার কথা আল্লাহ তাআলা শুনেছেন, ডাইরেক্ট শুনেছেন। আমাদেরগুলো যে শোনেন, এটা ইনডাইরেক্ট হবে। ওনার ডাইরেক্ট শুনেছেন।
আমরা শুনেছি যে উনি এইরকম জালসা করতেন, মাহফিল করতেন মাস্টার নদীর ধারে, যেটা আমরা এই সামনেকার নদীটা বলি, এটার নাম মাস্টার নদী। ওনার পশ্চিম দিকে, মতি নদীর পশ্চিম দিকে ওখানে একটা বাগান ছিল, সেই বাগানে উনি জালসা করতেন। উনি চেয়েছেন, বৃষ্টি হয়েছে, আবার কালবৈশাখী ঝড় এদিক ওদিক চলে যাওয়ার জন্য উনি দোয়া করেছেন। তো সেই কালবৈশাখী ঝড় এদিক দিক চলে গেছেন। আরো গল্প শুনেছি যে উনি লেবারদের জন্য খাবার নিয়ে গেছেন, 10 জনের জন্য এতটুকু খাবার নিয়ে গেছেন। ওই লেবাররা সংখ্যায় খেতে যাননি, অনুরোধ করে খাইয়েছেন। ওই সমস্ত লোককে ওই এতটুকু খাবার দিয়ে খাইয়েছেন, আশুদা করে খাইয়েছেন। আল্লাহ তাআলা এত বরকত ওনাকে দিয়েছিলেন। ওই সৎ মানুষের উত্তরাধিকার, ওনার ওয়ারিস এখনো আমার চোখের সামনে আছে। আপনারাও জানেন, কিছু সংগ্রামপুরে চলে গেছে, কিছু এখানে আছে, কিছু বাংলাদেশে চলে গেছে। ওনার দোয়ার বরকতে আজ অবধি এই অদিতনগর মাটিতে আমরা লাভ পাচ্ছি। এত ছোট গ্রাম, পাশে পাশে 2টো মাদ্রাসা আপনারা চালাচ্ছেন। আপনারা এতটুকু দিচ্ছেন, আল্লাহ তাআলা ওতে বরকত ঢেলে দিচ্ছে। আরেকটু ছোট্ট কথা বলে নি, যখন ওই সময় উনি জালসা করতেন, সমস্ত লোককে খাওয়াতেন। কদিনের মধ্যে, 8 দিনের মধ্যে উনি সমস্ত লোককে খাওয়াবার ব্যবস্থাপনা করতে পেরেছেন। এতটা আল্লাহ ওনাকে, আল্লাহর কাছের লোক ছিলেন উনি। আল্লাহর কথা, আল্লাহ ওনার কথাটা শুনতেন। তো সেই ওনার দয়ার বদৌলতে এই যে মাদ্রাসা এখানে করা হয়েছে, আপনারা বিজ্ঞাপনে দেখেছেন, এখানে একটা কথা লেখা আছে, নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত সুশিক্ষিতা মা দাও, আমি তোমাদের একজন সুশিক্ষিত আদর্শ নাগরিক দিব। শিক্ষিত মা হলে ওই পরিবার শিক্ষিত হবে। যত তাড়াতাড়ি হবে, বাবা শিক্ষিত হলে হবে না, মা শিক্ষিত যদি হয়, তাহলে ওই পরিবারটা যত তাড়াতাড়ি সুশিক্ষিত হয়ে হবে, আদর্শবান হবে, বাপ হলে হবে না। এই অদ্বৈতনগর ধন্য। অদ্বৈতনগর বলা হয়েছে। এই মুর্শিদাবাদ জেলাতে 231টা গ্রাম আছে, তার মধ্যে অদ্বৈতনগর গ্রাম সচরাচর শোনা যায় না। যেমন ভবানীপুরগুলো এখানে ওখানে আশেপাশে, ইসলামপুর এখানে ওখানে আশেপাশে, সাবাজপুর অনেক এখানে ওখানে আশেপাশে, কিন্তু অদ্বৈতনগর গ্রামটা খুব কম শোনা যায়। তো এই অদ্বৈতনগরের মাটিতে মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসাটা কে চালাচ্ছে? আপনারাই চালাচ্ছেন, আপনাদের এই দান দিয়ে চলছে। এটা সরকার থেকে অনুদান নয়, এটা আপনারা সবাই জানেন। এই দান আপনারা প্রাণ খুলে দেবেন। এই দানটা কি? সূরা আল বাকারার 261 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা তাদের ধনসম্পত্তি আল্লাহর পথে খরচ করে, তাদের উপমা হচ্ছে একটি শস্য বীজের উপমান নেয়। তা উৎপাদন করে 7টি শীষ, প্রতিটি শীষে 100 শস্য। আর আল্লাহ বহু গণিত করেন, যার জন্য ইচ্ছা করেন তার কারণ আল্লাহ মহা দানশীল ও সর্বজ্ঞাতা। আপনারা 1 টাকা দান করে যাবেন। এই আয়াতে বলা হয়েছে এই টাকাটা কত টাকা হবে তার হিসাব নেই। তো আপনাদের এই আন্তরিক দান, আন্তরিক ইচ্ছা এবং অনুপ্রেরণা এবং সৎ পরামর্শ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কোথায়? একটু বসতে বলেন, বাম সাইডের লোক অনেক বসে যেমন
এবার বলতেও একটু দ্বিধাবোধ হয়েছে, তারপরেও স্টেজে বসে থাকা সকলের আবেদন আপনাদের কাছে, আমি মুখে বলছি জাস্ট একটু আল্লাহর হস্তে দয়া করে আধ ঘন্টা বসেন, আধ ঘন্টার জন্য আসেন, তারপরে আপনারা ডিসাইড করবেন থাকবেন না যাবেন। আধ ঘন্টার জন্য আসেন আল্লাহর হস্তে। সামনের দিকে মাশাআল্লাহ অদিতনগর মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে আজকে যেন ঢল নেমে গেছে। আজকের জালসার রেজাল্ট বা ফলাফল হিসাবে আমানতদারির সাথে যেটা বলতে হয় সেটা এটাই যে আজকের অদিতনগর মহিলা মাদ্রাসার জালসা সার্বিকভাবে সফল আলহামদুলিল্লাহ। আমরা কল্পনা করতে পারিনি যে মহিলা মাদ্রাসার জালসাতে এই বছরে এত লোক উপস্থিত হবেন, এত লোকের সমাগম হবে, এটা আমরা ভাবতে পারিনি। তবে এটা হয়তো আপনাদের সকলের সহযোগিতার একটা পরিণাম বা পরিণতি বা ফলাফল। সেটা হলো যে এই বছরে জালসা পারপাসে মেলা দোকানপাট যে আপনারা বন্ধ করেছেন এবং এর জন্য আপনারা সকলেই যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে অকৃতজ্ঞতা হবে, আপনাদের শুকর আদায় না করে অকৃতজ্ঞতা হবে। আপনাদের সকলের কাছে আমরা ঋণী। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম প্রতিদান করেন। আজকে অদিতনগরের মাটির জালসাতে মেলা বসেনি, 12 আনা মেলার ভাগ বাদ আছে, হয়তো 4 আনা খাবার দাবার কিছু দোকানপাট আছে, এটা না থাকার মতোই। হয়তো আগামী দিনে আশা করব আরও থাকবে না ইনশাআল্লাহ। আমাদের অদিতনগর মাদ্রাসার জালসার পক্ষ থেকে গোটা সমাজের কাছে মেসেজ যাবে যে অদিতনগর মাদ্রাসায় মেলা বসতে দেওয়া হয়নি। এটা কত বড় যে একটা মাদ্রাসার জন্য সুনাম বয়ে আনবে, এটা আমরা ধারণা করতে পারছি। তো এর জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ, এত বিপুল সংখ্যায় লোকজন এসে উপস্থিত আছেন, আমি সচক্ষে দাঁড়িয়ে আপনাদেরকে দেখছি। বাস একটু খালি অনুরোধ যে সামনে একটু কিছুক্ষণের জন্য বসুন দয়া করে। এক্ষুনি আমাদের বিদায়ী অনুষ্ঠানটা চলবে 10-15-20 মিনিট, যাই হোক, তারপরে পরেই ইনশাআল্লাহ আবার নতুন বক্তা আপনাদের সামনে এনে দিব। মাদ্রাসার অডিট রিপোর্ট সবিস্তার আপনারা শুনলেন, বুঝলেন। ইনশাআল্লাহ আশা করি দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আর কারো কিছু বুঝার থাকলে এসে বুঝতে পারবেন মাদ্রাসায়। জি, এখন আমি কথা আগে বাড়ানোর আগে একটা এলান বলা দিয়েছে। এখানে নিমতলা মানে কোপাগড় যেটা নিমতলা, এখানে পৌষ মাসের 17 তারিখে এবং জানুয়ারি মাসের 2 তারিখে রোজ শুক্রবার মানে শুক্রবারের দিনে একটা জালসা আছে। আপনারা সবাই জেনে রাখেন, যখন যে পারবেন যাবেন, আবার পরবর্তীতে জানতে পারবেন। সেই সাথে এখানে আমাদের পাশে আমাদের মাদ্রাসা, আমাদের অদিতনগর ভবানীপুরের মাদ্রাসা যেটা ছেলেদের মাদ্রাসা, পাশে যেটা ভবানীপুরের ছেলেদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, এটার জালসা ডেট হয়েছে 11ই জানুয়ারি, 11ই জানুয়ারি, আর পৌষ মাসের 26 তারিখ, দিনটা হয়েছে রবিবার। কত বললাম? 11ই জানুয়ারি, জানুয়ারি মাসের 11 তারিখে মনে রাখবেন। সবাই জালসাতে আসবেন, যোগদান করার চেষ্টা করবেন। বারাকাল্লাহু ফিকুম। এবারে আমি আমাদের ছাত্রীদেরকে আহ্বান জানাচ্ছি, কিছুক্ষণের জন্য তোমরা এখানে স্টেজে এসে উপস্থিত হও। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। একটু আমার দিকে ধ্যান দিবেন, আমি দুটো কথা বলবো।
আমি খুব বলনেওয়ালা মানুষ, কিন্তু আজকে বলবো না, বলতে পাবো না, সময় নেই। কিন্তু যেই 2-4 মিনিট আমি কথা বলবো, একটু আমার কথার দিকে ধ্যান দেন। সারা পৃথিবীর বুকে মুসলমানদের সবচাইতে বড় মূল্যবান দামি সম্পদ যেটা, সেটা হইল এলেম, শিক্ষা করা, এলেম, জ্ঞান, বিদ্যা। কথাটা শুনেন, আল্লাহ কোরআনে বলছেন যাদের ভেতরে এলেম আছে, জ্ঞান আছে, বিদ্যা আছে, আর যাদের ভিতরে এলেম, জ্ঞান, বিদ্যা নেই, তারা কি উভয়েই সমান? তার মানে আল্লাহ বলছেন সমান নয়। এখানে যাদের ভেতরে এলেম আছে, যারা আলেম, তো যারা আলেম বলতে কি আপনারা এটা বুঝেন যে পুরুষদের ভিতরে যারা আলেম, যদি এই বুঝা বুঝে আছেন, ভুল ধারণা, ভুল বুঝে আছেন, আলেম বলতে এখানে সে পুরুষদের ভিতর থেকে হোক আর মহিলাদের ভিতর থেকে হোক, আল্লাহর এই বাণী পুরুষ এবং মহিলা সকলকেই ব্যাপ্ত। মানে আল্লাহ পুরুষ মহিলা সকলের ক্ষেত্রেই এই কথা বলেছেন যে তারা সমান নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। শোনো গো, তোমাদের মাঝে সবচাইতে, তোমাদের ভিতরে সবচাইতে উত্তম মানুষ হলো ওই যে কোরআনের এলেম শিক্ষা অর্জন করে এবং কোরআনের শিক্ষা যে অপরকে দেয়। আল্লাহ নবী পুরুষদের নাম ধরে বলেননি, পুরুষ গোষ্ঠীকে নির্দিষ্ট করে বলেননি, পুরুষ মহিলা নির্বিশেষে যেই কেউ হোক না কেন, যারাই এলেম অর্জন করবে, আলেম হবে, আলেমা হবে, যাদের ভেতরে এলেম থাকবে, তারাই হলো আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ গোষ্ঠী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর যুগে দাস প্রথা ছিল, দাসী প্রথা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে মানুষের কাছে কোনো দাসী থাকে এবং সেই দাসীকে ভালোভাবে শিক্ষা দেয়, দাসীর যে মালিক, যা দাসীর যে মুনিব, সেই মুনিবে দাসীকে যদি ভালোভাবে উত্তম রূপে শিক্ষা দেয় এবং তাকে মুক্ত করে বিবাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাহু আজরান, তার জন্য ডবল বদলা, তার জন্য ডবল প্রতিদান। সম্মানিত সুধী মণ্ডলী, আমি একটা কথা না বলে থাকতে পারি না। আমাদের মহিলা মাদ্রাসা বলে অনেক লোক তুচ্ছ করে, অনেক লোক অবহেলা করে, আদায় করতে গেলে অন্য মাদ্রাসাকে 500 টাকা দেয়। তাহলে মহিলা মাদ্রাসা মানে মহিলা শব্দটাই ডাউন করে বলে, নিচু করে বলে, ও মহিলা মাদ্রাসা 100 টাকা লেখেন। 500 টাকা দিলে হয়তো পাশাপাশি বা মাদ্রাসার হক আছে, এখানে স্থানীয় মাদ্রাসা, কিন্তু অবহেলা করে। ও আমি আমার নিজের কথা বলছি, আমার অনেক ফলোয়ার্স, আমার অনেক ভক্ত, আমার অনেক চাহনেওয়ালারা অনেকে আমাকে বলেছেন, মাওলানা আপনি মহিলা মাদ্রাসায় আছেন, ও ওদিতনগর ওই মহিলা মাদ্রাসায়, মানে একটা জেনে অবহেলা ভাব করে, ছোট মনে করে। আমি উত্তরে বলেছি বা বলি, এটাই আমার গর্ব যে আমি মহিলা মাদ্রাসার একজন শিক্ষক, এটাই আমার গর্ব। কেন বলি? এই জন্য যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত সাহাবায়ে কেরামদের, মুসলমানদের প্রধান শিক্ষিকা যিনি ছিলেন, প্রধান শিক্ষিকা যিনি ছিলেন, তিনি ছিলেন একজন মহিলা, আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখে স্বীকার করে বলেছেন, আবু মুসা আশআরী একজন বিজ্ঞ, বিদ্বান মানুষ, পণ্ডিত মানুষ, সাহাবী, আলেম। তিনি নিজে মুখে স্বীকার করে বলেছেন যে আমাদের কোনো হাদিস বুঝার ব্যাপারে যদি সমস্যা হতো, সে যেই কোনো হাদিস হোক, কোনো একটা দুটা হাদিস নিয়ে নয়, যেই কোনো হাদিস হোক, যে কোনো হাদিসে আমাদের কোনো জটিলতা বা সমস্যা তৈরি হলে আমরা হযরত আয়েশার কাছে যেতাম, ওখানে গিয়ে উনাকে জিজ্ঞাসা করতাম,
তো উনি আমাদেরকে সমাধান দিতেন। আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরাম যত ছিলেন তাদের ভেতরে শ্রেষ্ঠ শিক্ষিতা আলেম যিনি ছিলেন হযরত আয়েশা একজন মহিলা প্রধান শিক্ষিকা ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল সাহাবাদের একটা শিক্ষা কেন্দ্র ছিলেন। সমস্ত সাহাবাগণ তিনার কাছে গিয়ে অনুরূপভাবে আল্লাহর নবীর আর যে অন্যান্য স্ত্রীরা ছিল এবং অন্যান্য যে সাহাবী মহিলারা ছিল তিনারা পর্যাপ্ত পরিমাণে যথেষ্ট পরিমাণে এলেম রাখতেন, জ্ঞান রাখতেন। এই জিনিসটা আপনাকে বোঝানোর জন্য আমি উদাহরণ দিছি। আমাদের সমাজের যিনারাকে আপনারা ভালো ভালো আলেম মনে করেন, আল্লাহ নবীর যুগের সাহাবা মহিলাদের ভিতরে সাধারণ মহিলা যিনারা ছিলেন তিনারা আমাদের চাইতে জ্ঞান বেশি রাখতেন। সাধারণ সাহাবী মহিলারা আমাদের মতো আলেমদের চাইতে বেশি পণ্ডিত ছিলেন এবং সোনালী যুগের স্বর্ণ যুগের মানে 3 যুগের সাহাবিয়া মহিলারা তাবেঈনদের ভিতরে তাবেঈনদের ভিতরে এত পরিমাণে জ্ঞান রাখতেন যে স্বামীর অধিকার কি, একটা বাড়ি পরিবার চালানোর জন্য একটা মহিলার কতটা জানা থাকা কর্তব্য, কতটা জানা থাকা দরকার, এই সব নিয়ে যতটা পরিমাণে জানতেন আমাদের সমাজের 80%, আমি কম করে বলছি 80% মুলবি মাওলানারাও সে জ্ঞানটা রাখে না, জানে না। জি, কথা ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময় লাগবে। আমার বলার উদ্দেশ্য আপনি কাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেন, কোন মহিলা মাদ্রাসাকে নিয়ে ক্রিটিসাইজ করেন। যে মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষিকা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সম্মানিত উপস্থিতি, মহিলা মাদ্রাসা বলে কেউ তুচ্ছ বা হেয় মনে করবেন না। এটা আমাদের একটা ছাত্রীকে আলেমা বানিয়ে দেওয়া মানে একটা সমাজ তৈরি করা, শুধু একটা পরিবারই নয়, একটা সমাজ তৈরি করা। কথা হলো যে এই মহিলা মাদ্রাসা অদিতনগরের মাটিতে অদিতনগরের মানুষেরা, ভবানীপুরের মানুষেরা, এলাকার মানুষেরা প্রতিষ্ঠিত করেছে। এটা তাদের গর্ব, এটা তাদের অহংকার যে এই মহিলা মাদ্রাসা তারা মানে প্রতিষ্ঠিত করেছেন। অতএব এই মাদ্রাসাটাকে আপনারা টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসার আলোটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য জান প্রাণ দিয়ে, অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে যেমনভাবে পারবেন সাহায্য সহযোগিতা করবেন। কখনো মাদ্রাসার মানে উল্টো চিন্তাতে যাবেন না। মাদ্রাসা এটা আল্লাহর রাস্তা, গর্বের বিষয়, আনন্দের বিষয়। আপনারা শুনলে আনন্দিত হবেন। মাশাআল্লাহ, অদিতনগর মহিলা মাদ্রাসায় এই বছরে 10 জন ছাত্রী ফারেগ হচ্ছে, অর্থাৎ 10 জন ছাত্রী এই বছরে লেখাপড়া শেষ করে কমপ্লিট করে তারা ফারেগ হয়ে বিদায় হয়ে চলে যাবে। তাদেরই উদ্দেশ্যে আজকের এই ছোট্ট অনুষ্ঠানটা। এই বুখারী হাদিস যেটা মাদ্রাসায় শেষ বছরে পড়ানো হয়, যে বুখারী হাদিস পড়ে ছাত্রীরা ফারেগ হয়ে বিদায় হয়, এই বুখারী হাদিসের সম্পর্কে এবং এর লেখক ইমাম বুখারী সম্পর্কে বহু কথা বলার সময় নাই। তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস গ্রন্থটাকে লিখতে গিয়ে 1-2 16 বছর লাগিয়েছিলেন। এই বুখারীর গ্রন্থ হাদিসটা লিখতে গিয়ে 16 বছর যাবত উনি এই হাদিসটা লিখেছিলেন। আর সবচাইতে বড় মানে আপনার আকর্ষণ কাঢ়ার মতো কথা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রত্যেকটা হাদিস লিখার আগে উজু করতেন এবং গোসল করতেন, তারপরে কলম ধরে হাদিস লিখতেন। একটা হাদিস লিখতেন, তার আগে ওযু গোসল করে হাদিসটা লিখতেন, আবার পরবর্তীতে লিখতেন ওই একই নিয়মে। এই করে করে 16 বছর ধরে এই বুখারীর হাদিস সংকলন করতে পার হয়ে গেছিল। যে বুখারীর হাদিস আমাদের চলতি সমাজে বছরে শেষ করার জন্য প্রেসার দেওয়া হয়, বছরে শেষ না করতে পারলে কমজোর দুর্বল মুলবি আলেম বলা হয়। আরে আমি বলি বুখারীর হাদিস শেষ করার জন্য 10 বছর সময় হয়তো যথেষ্ট হবে না। 1 বছরে পড়িয়ে আমরা অহংকার করি,
আর নানান রকমের কথা, সেই বুখারীর হাদিস এই ছাত্রীরা আলেম পড়ে এই বছরে আলেম হয়ে তৈরি হয়ে যাচ্ছে, আপনাদের মাদ্রাসা থেকে বিদায় নিয়ে যাবে। তারা হচ্ছে 10 জন। এই 10 জন ছাত্রী এই বছর ফারেগ হচ্ছে। এটা আপনাদের জন্য একটা বিরাট বড় পাওনা, যা মহিলা মাদ্রাসা আপনাদেরকে দিতে পেরেছে, যে দীর্ঘ 8 বছর ধরে লেখাপড়া করার পর ছাত্রীরা আজ ফারেগ হয়ে বিদায় হয়ে যাবে আপনাদের মাদ্রাসা থেকে। অতএব আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আমল করতে পারে, নিজেদের পরিবার গড়তে পারে। আমি কিছু উপদেশমূলক কথা ছাত্রীদের উদ্দেশ্যে বলতাম, কিন্তু সময় সামনে রেখে আমি আর কথা বাড়াচ্ছি না। এখন যেসব ছাত্রীরা এখানে ফারেগ হচ্ছে বা হলো, এদেরকে আমি এক এক করে ডাকবো, এসে শুধু নিজের নাম পরিচয়টা দিয়ে তারা বিদায় হবে। বন্ধ করে ক্যামেরা করিয়েন না, বন্ধ করে দিন।